This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর হতেই ঘুম উড়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। একের পর এক বাংলাদেশি কলোনি থেকে উবে যাচ্ছে লোকজন, সারি সারি ঝুপড়ি তালাবন্দি অবস্থায় রয়েছে। যে ছবি এবার আপনাদেরকে দেখাবো মধ্যমগ্রামের বিশ্বাসপাড়ায়, ছবিটা দেখুন। একের পর এক ঝুপড়ি দেখছেন, পরপর ঝুপড়িতে তালা ঝুলছে। কারণ এই সমস্ত এলাকায়, মানে মধ্যমগ্রামের যে ছবিটা দেখাচ্ছি, এলাকায় বাংলাদেশি অনুপ্রবেশকারীরা থাকতেন, আর এখন তারা নেই। এই বাংলাদেশ কলোনি থেকে জাস্ট উবে গেছে লোকজন। আর এই কলোনি থেকে এই মুহূর্তে আমাদের রিপোর্টার লাইভ দীপঙ্কর রয়েছে। দীপঙ্কর, যারা আশপাশে থাকেন তারা কি বলছেন? এখানে কারা থাকতো, এখন তারা কোথায় গেছে, কি বলছেন তারা? স্থানীয় মানুষের সঙ্গে আমরা সকাল থেকে কথা বলছি, প্রত্যেকটা ঘরই কিন্তু এইভাবে তালাবন্ধ অবস্থায় রয়েছে। স্থানীয় মানুষ যেটা বলছেন, তারা ভোটার লিস্টে নাম তুলেছিলেন, লক্ষ্মীর ভাণ্ডার পেতেন। এই এরকম একটা অবস্থাতে এরা এই গত 15-20 বছর ধরে এই এলাকাতে আছেন। বিভিন্ন এলাকা থেকে, মধ্যমগ্রাম বা আশেপাশের বিভিন্ন এলাকা থেকে জলের বোতল বা বিভিন্ন রাস্তায় পড়ে থাকা জিনিস কুড়িয়ে সেগুলো বিক্রি করতেন। এটাই মূলত ছিল। প্রায় এখানে শতাধিকের কাছাকাছি মানুষজন তারা বসবাস করতেন, বাচ্চা পরিবার সকলে মিলে একসাথে বসবাস করতেন। যদিও এটা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। সিপিএম বিজেপি যেমন একসঙ্গে বলছেন এরা কিভাবে এলো, তৃণমূলের ভোট ব্যাংক এরাই, কিন্তু তৃণমূল কংগ্রেস বলছে তারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন না। কয়েকজনের বাংলাদেশের লোকের নাম উঠে থাকতে পারে, কিন্তু সেই কয়েকজনেরই বা কীভাবে উঠলো সেসব নানা রকম প্রশ্ন থাকছে। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের গায়ে দোষ চাপাচ্ছেন তৃণমূল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে তালাবন্দি করে চলে গেছেন পরিবার, তারা এখানে সমস্ত কিছু রেখে দিয়ে চলে গেছেন, যখন বেরিয়েছেন তখন তারা জানেন না তাদের কি থাকলো কি চলে গেল। তারা মূলত আতঙ্কে চলে গেছেন। এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই এই সব মানুষের মধ্যে একটা আতঙ্ক পরিবেশ তৈরি হয়েছিল, যার কারণ একটাই যে এসআইআর ডিক্লিয়ার হবে, যখন 2002-এর লিঙ্ক তারা দিতে পারবেন না, 2002-এর ভোটার লিস্টের নাম দিতে পারবেন না, তখন তারা কোথায় যাবেন? তাদেরকে আবার হয়তো ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে হতে পারে। সেই কারণেই এখান থেকে এই বাংলাদেশি মানুষজনগুলো তারা পালিয়ে গেছেন। এবং স্থানীয় মানুষজন তারা প্রত্যেকে অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু একদম, তুমি নজর রাখো, স্থানীয় মানুষজনের বক্তব্য এটাই যে কতদিন নেই এরা এখানে? এরা 1.5 মাস হয়ে গেছে, চলে গেছে। তাই? কখন থেকে চলে গেল? এসআইআর ঘোষণা হতো? হ্যাঁ। তখন এদের সাথে কথা বলেছেন কখনো? এদের সাথে? হ্যাঁ, আমাদের সাথে ওটা বাসাও করতো, আমাদের বাড়ি যাওয়া আসাও করতো। অনেকে তো ভোটে নামও তুলেছিল। হ্যাঁ, আছে তো, সব আছে এদের। কি কি আছে? আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, আই কার্ড আছে, কিন্তু 2001 সালে 2 সালের নেই, তাই চলে গেছে ভয়তে। ভোট দিত এরা? হ্যাঁ। লক্ষ্মী ভাণ্ডার? হ্যাঁ, লক্ষ্মী ভাণ্ডারও আছে। চলে গেল কেন? ওই ভয়তে, এই এনআরসির জন্যে বলে ধরে ক্যাম্পে দেবে, তার জন্যে তারা বাংলাদেশে চলে গিয়েছে। কেন? ওই এসআইআর ভয়ের জন্য। এইখানে তো ওরা ভোট টোট দিত। হ্যাঁ, 2002 সালের মনে হয় কাগজ নেই বলে তাই চলে গেছে। আমি মেয়ের বাড়িতে ছিলাম, আমি এসে দেখি সব চলে গেছে। বাংলাদেশ। কেন? বাংলাদেশি লোক ওরা। এখানে কি করে থাকতো? এখানে থাকতো ওরা, ওইসব কাগজ কুড়োতো থাকতো, ওইসব করে খেত। একের পর এক ঝুপড়িতে তালা ঝুলছে, বিরোধীরা কি বলছেন শুনুন। নির্বাচন কমিশনারও এ দায় এড়াতে পারে না, কারণ এখন ভোটার আই কার্ড করতে গেলে অনেক রকমের কোয়ারি হয়। তাহলে নির্বাচন কমিশনার, রাজ্য সরকারের আধিকারিক থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারকেও এই দায় নিতে হবে, যদি সত্যিকারের বাংলাদেশি এরা হয়। এখানে এসে লক্ষ্মীর ভাণ্ডার, ভোটার কার্ডে সবই নাম তুলেছে শাসক দলের ভোট ব্যাংক তৈরি করার লক্ষ্যে। আজ এরা এসে প্রকৃত ভারতীয়দের আজকে অধিকারকে ছোট করছে, তারা বঞ্চিত হচ্ছে। স্বচ্ছ পরিষ্কার ভোটার তালিকা তৈরি করার জন্যে এই অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ সবাইকে করতে হবে, যাতে প্রকৃত কোনো ভারতীয়রা ভোটার লিস্ট থেকে নাম বাদ না যায়। মধ্যমগ্রামের পর এবার আপনাদেরকে নিউ টাউনের ছবি দেখাবো, কারণ আরো এক বাংলাদেশ কলোনির খোঁজ পাওয়া গেছে। এসআইআর শুরু হতেই ফাঁকা হচ্ছে ঝুপড়ি, তালা ঝুলছে দরজায়। স্থানীয়রা বলছেন বাংলাদেশিরা থাকতো, ভয় পালিয়েছে এখন। নিউ টাউনের হাইরাইজের পাশেই গড়ে উঠেছে অস্থায়ী ঝুপড়ির একটা বস্তি, নাম বাংলাদেশি কলোনি। কেন না, তার কারণ এখানে
প্রচুর বাংলাদেশি মানুষ থাকতেন যারা এই এসআইয়ের আবহে সব ছেড়ে চলে গেছেন। এ কথা আমরা বলছি না, দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি এবং তারাই জানাচ্ছেন যে এইভাবে একের পর এক বাড়িতে তালা এবং এই এসআইআর আবহ শুরু হওয়ার মধ্যেই কিন্তু এই বাংলাদেশের যে মানুষজন ছিলেন তারা কিন্তু এখানকার যে বসতি তা ছেড়ে চলে গিয়েছেন। বাড়িগুলো দেখলেই বোঝা যাবে মূলত অস্থায়ী ঝুপড়ি, যেখানে এরকম মাথা নিচু করে প্রবেশ করতে হয় আর সেখানেই ঝুলছে একের পর এক তালা। তার কারণ সম্পূর্ণভাবে কিন্তু বসতি ছেড়ে তারা কিন্তু বাংলাদেশে চলে গেছেন, এমনটাই দাবি করছেন এখানকার অন্য যে বাসিন্দারা তারা রয়েছেন। অনেকেই কিন্তু ক্যামেরা দেখে লুকিয়ে পড়ছেন, অনেকে বাড়ি থেকে বেরোচ্ছেন না। সব মিলিয়ে একটা চরম ভয়ের পরিবেশ এই গোটা কলোনি জুড়ে। তার কারণ এখানে বাংলাদেশিরা ছিলেন বা হয়তো আছেন। ক্যামেরা সূর্যেন্দুর সঙ্গে সুমন, TV9 বাংলা, নিউ টাউন। বেশিরভাগ বাড়িগুলোতে তালা। সবাই কি দেশে চলে গেছে? কোথায় চলে গেছে? সব দেশে চলে গেছে। বাংলাদেশে? হ্যাঁ। কতদিন ধরে ছিল তা আমি সঠিক বলতে পারবো না, কেননা আমি স্থানীয় তো, আর আমিও খুব বেশি দিন এখানে আসিনি। আমার গ্রাম থেকে মনে হয় 5-6 মাস হচ্ছে এসেছি। 5-6 মাস ধরে এরা ছিল? না, এসে দেখি অনেক ঘরই খালি ছিল। হঠাৎ পল্লীর পর মেদিনীপুরে আরও এক বাংলাদেশি কলোনির হদিশ পাওয়া গিয়েছে, সেই ছবি দেখাবো আপনাদের। মেদিনীপুর সদর ব্লকের খয়রুল্লাহ উত্তরপাড়া এলাকায় বাস করে 50 থেকে 60টি পরিবার। সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ, আর তারপর 2005 সালের পর থেকে উত্তরপাড়া এলাকায় বাস বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। এসেছি 11 বছর চলে। হ্যাঁ, আমরা বাংলাদেশ থেকে এসেছি ভোলা জেলা। রাত্রিবেলা আমরা শুই ঘুমাই, আমাদের ঘরে আগুন দিছে, তখন আমরা ওই যে পিছন দিয়ে বেরাইছি, আমরা আর ওদিকে আর ঘুরিয়েও তাকাইনি। পিছন দিয়ে বেড়াই লুকাই এখান থেকে সেখানে জঙ্গলে মঙ্গলে থেকে তারপরে দালালের বাড়ি এসে দালালে আমাদেরকে ওরা পয়সা দিয়ে এখানে পার করছে। আমাদের 4 জন ছিলাম, আমাদের 4 জন থেকে 5,000 টাকা চাইছে। আধার কার্ড করেছি, ভোটার কার্ডও হয়েছে, আমরা ভোট দিছি, একটু ঘুরতে হয়েছে। হ্যাঁ, আধার কার্ড হয়ে গেছে। অনেকজন আমরা একই জেলারই আছি। ফ্যামিলিতে যতজন আছে সবাইকে এক জায়গায় করে পেট্রোল দিয়ে আগুন ধরাই দেয়, তবুও বাংলাদেশ যাব না। অত্যাচারিত হয়েছি, মা মাসি মানে ছেলে দাঁড় করায় মাকে অত্যাচার করছে। এগুলো আমাদের চোখের সামনে দেখে আমাদের তখন আমাদের আর আমাদের ভিতরে ছিলাম না। এইখানে তো এই তো ভরায় 15 বছরের মতন আমরা চাই এই দেশে থাকবো। চোখে ঘরে আগুন লাগাই দিছে। কোথায় বাড়ি ছিল আপনাদের? বাংলাদেশ, ভোলা ডিস্ট্রিক্ট। ভোলা ডিস্ট্রিক্টে। এখানে কতগুলো ফ্যামিলি আছে এরকম? বহুত। এইটা খুরুলা চক বেকার। আমরা আইসি স্যার দালাল ধরে বনগাঁপটা দিয়ে পারে আইসি। তো আমার ফ্যামিলি নিয়ে আমি, এরা আমার ভাই, এরা ফ্যামিলি সহতে পরে তখন কতগুলো ফ্যামিলি আছে এরকম? অনেক আছে স্যার। এটা পুরোটাই আমাদের খুরুলা চকটা পুরোটাই বাঙাল। কারো আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, এবং সবচেয়ে বড় কথা আজকে তারা নিজেরা মুখে স্বীকার করছেন যে কিভাবে অত্যাচারকে সামলে নিয়ে অত্যাচার এবং আতঙ্কের মধ্যে তারা বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিল। তাই আমি আপনাদের মাধ্যমে প্রত্যেকটি বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের আমি আশ্বস্ত করতে চাই যে আপনারা প্রত্যেকেই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে দিয়ে ভারতবর্ষের নাগরিকের মর্যাদা পাবেন, এবং যেমন আপনারা ভোট দিচ্ছেন তেমনি আপনাদের ভোটাধিকার বজায় থাকবে। নির্বাচন কমিশনের স্পষ্ট গাইডলাইনে এই এসআইআর এ নাম না থাকলে, 2002 এর লিস্টে নাম না থাকলে কোথাও সিএএতে আবেদন করার জন্যে বলেননি। অতএব যাদের নাম নেই তারা ধৈর্য ধরুন, তারা বিএলওর সঙ্গে যোগাযোগ করে ফর্ম ফিল আপ করুন। আপনাদের হিয়ারিং হবে, পরবর্তী ক্ষেত্রে জেলাশাসক কী সিদ্ধান্ত নেয় সেটার উপর আপনারা নজর রাখুন।